হরে কৃষ্ণ। সবাই গাইতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। মায়েরা উলুধ্বনি। রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে গৌর হরিবল হরিবল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সুভাষ, আজ আমি তোমার ঘরে হরিনাম পড়ছি বটে, কিন্তু হরিনামে কোনো আনন্দ পাচ্ছি না কেন বলতে পারো সুভাষ? ও মা সুভাষ পণ্ডিত তাড়াতাড়ি করে বলছে, কেন দয়াময় তুমি কেন আনন্দ পাচ্ছ না? প্রতিদিনই তো হরিনাম করো, আজ তোমার কি হচ্ছে? আমার সবই তো তিনি জানেন, তথাপিও বলছে সুভাষ আজ আমি জানি না, কোনো সুখ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। সুভাষ বলতে পারো কেন আমি তোমার ঘরে আনন্দ পাচ্ছি না? ও সুভাষ, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? সুভাষ পণ্ডিত বলছে, দয়াময় তোমার পুত্র মারা গেছে। ও দয়াময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, প্রভু গো তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, ও গো পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার চরণে ছাড়া যেন করো না গো, বলিও হে আমার কৃপা
ছাড়া করো না এই জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তোমার চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়ার হরি, তোমার চরণ ছাড়া করো না গো বিদায় গৌর হরিবল হরিবল। চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি, চরণ ছাড়া করো না গো এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। স্বয়ং মহাপ্রভু ধীরে ধীরে পাশের ঘরে এসে সেই ছোট্ট শিশুকে পুনরায় কিছু সময়ের জন্য প্রাণ দান দিলেন। কেন দিলেন? কিছু সময়ের জন্য দিলেন, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি বললেন? কিরে শিশু, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শুধু একটা কথা বলার জন্য পুনরায় প্রভু প্রাণ দিলেন। তার একটা সুন্দর গান আমি আপনাদের শোনাবো। যিনি বিধর্মী হয়ে শাস্ত্রে বললেন, ভগবানের ভক্ত যে কুলেই জন্ম নিক, সে কুল উচ্চকুল পূজ্যকুল। অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে, গৌরকে যারা ভালোবাসে, গোবিন্দকে যারা ভালোবাসে, তাদের একটাই পরিচয় যে তারা সবাই ভগবানের চরণের দাস। তাছাড়া আলাদা করে কোনো জাত, আলাদা করে কোনো পরিচয় আমাদের নেই। আমাদের একটাই পরিচয়, আসল পরিচয়, আমরা ভগবানের দাস। এই কথাটা আমাদের ভুলে গেলে হবে না। আমাদের কাজ হচ্ছে ভগবানের চরণে দাসত্ব করা। আমাদের কর্ম, সংসারের কর্মের মধ্যে দিয়ে, এটা হলো আমার নিজের কাজ। সংসারে যে কর্মগুলো আমরা করি বাবা, সেগুলো সংসারের জন্য, সেটা দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো ঘুমাবো, ভালো বেড়াবো, ভালো চলবো, সুন্দর করে বাড়ি তৈরি করা হবে, সেই বাড়ির মধ্যে আরামে জীবনযাপন করব, তাই না? একটা এসি রুম হবে, বেশ ভালো একটা গাড়ি হবে, তাতে ঘুরবো। এগুলো হচ্ছে আমাদের দেহের সুখ। কিন্তু এই দেহের মধ্যে যেটা আছে, অর্থাৎ যে শক্তির জোরে আমরা কথা বলছি, অর্থাৎ আত্মা, এই আত্মার সুখ কি, আত্মার খোরাক কি, আত্মার খাদ্য হলো এই হরিনাম মহামন্ত্র। নিতাই গৌর হরি। এটা হচ্ছে আমার খাবার। আমি মানে আত্মা, এই দেহটা আমি নয়। এর মধ্যে যার শক্তি, আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। হরিবল হরিবল। যত সময় প্রাণ থাকবে তত সময় আমার আমার করব, প্রাণ চলে গেলে আর বলবো না, তাই না? প্রাণটা যত সময় আছে তত সময় আমার আমার করছি, মারামারি হানাহানি কাটাকাটি করছি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, কাতবকান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনেই জলগত তরলং তদ্বদ অতিশয় জগ। অর্থাৎ ইহ জগতে এই সংসারটা, এই সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কিন্তু মহাজন বললেন, এই বিচিত্র নাট্য মঞ্চে আমরা অভিনয় করে চলেছি, সবাই অভিনয় করছি। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হলেন, কখনো কারোর স্বামী হলেন, এই তো চলছে যাত্রা। এইভাবে আমাদের যাত্রা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। হরিবল হরিবল। তাই আপন ঘরে ফেরার জন্য সকাল সকালে যদি সদ্গুরুচরণ আশ্রয় করা যায়, যদি সঠিক পথে সন্ধান পাওয়া যায়, এসেছিলাম ভালো, যাবার পথ সবাই ভুলে গেছে, তাহলে যাবার পথটা দেখাবে কে? যখন এসেছিলাম ঠিকঠাক এসেছিলাম, যাবার পথটা দেখাবে কে? একমাত্র কলিযুগে সৎ গুরু। এখানে যত ভক্ত আছেন একবার হাত তুলে দেখান, কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে। আর যারা হাত তুললেন না, এখনো দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি, হয়নি, হয়েছে, তাহলে হাত তুলতেও কি কষ্ট হচ্ছে? হাত তুলতে, হরিবাসরে হাত তুলতে যদি কষ্ট হয়, তাহলে বাড়ির কাজ করতেও তো কষ্ট হয় নাকি? সেখানে কেউ ছাড়বে না, কিন্তু এখানে আমরা মনে মনে ভাবছি কষ্ট করে আর কেনই বা হাত তুলবো, কি দরকার তোলা? হ্যাঁ,
এই তো সুযোগ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে যদি এইখানে বসে যে যতটুকু কর্ম করবে, বাড়িতে তো সংসারের কাজের চাপে আমাদের ভগবানের নাম করা হয় না। আর এই যে কমিটির ভক্তগণ এত সুন্দর আয়োজন করেছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করতে, সেই সঙ্গে আরো একটা লাভ না, সাধু সঙ্গ করছেন আপনারা। এখানে সবাই যে এসেছে কেউ কিন্তু অন্য কারণে আসেনি, সবাই এসেছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে বলে। তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করতে যারা আসে তারাই তো পরম ভক্ত। আর পরম ভক্ত যারা হয়, যাদের চিত্ত শুদ্ধ হয়, তারাই আসে অমৃত কথা শ্রবণ করতে। আর তাদের সঙ্গ পাচ্ছেন আপনি। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে যাদের চরণধুলি আপনি মাংছেন, যাদের চরণধুলি মাথায় রাখছেন, যাদের সঙ্গ লাভ করছেন। শুধুমাত্র তিলক পরলেই যে সে ভক্ত হয়, শুধুমাত্র মালা জপ করলেই যে সে ভক্ত হয় তা কিন্তু নয়। ভক্ত অনেকেই আছে যাদের হয়তো তিলক নেই কপালে, হাতে নামের মালা নেই, কিন্তু তারাও দিনান্তে একবার প্রভুকে ভালোবাসে। তারাও দিনান্তে একবার ঘরের কোণে বসে চোখের জলে বুক ভাসিয়ে নিজেকে গৌর হরির চরণে সঁপে দিয়ে হা গৌর বলে কাঁদে। এমনও ভক্ত কেউ আছে জগতে, ইহ জগতেই আছে, এখানেই আছে। সেই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ আপনারা করছেন, এটা কি কম পাওয়া মা? সবাই তো পায় না, আপনারা পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। কখন চলে যাবে প্রাণ পাখি কেউ জানে না। তাই সময়টা নষ্ট না করে গুরুচরণ আশ্রয় করে যত সময় এখানে কীর্তন হবে, দু বাহু তুলে সবাই হরিধ্বনি করবেন, উলুধ্বনি করবেন, দুটি বাহু তুলবেন। দেখি সবাই মিলে একবার দুবাহু তুলুন, আর একবার আমার সাথে সবাই একটু হরিনাম মহামন্ত্র জপ করুন, গাইবেন সবাই। আজ নদিয়া নাগরী বললেন, সজনী এই ব্যাধি সারাবো কোথায়? তখন দ্বিতীয় নাগরী বললেন, এই ব্যাধি সারানোর কোনো রাস্তা নেই, তবে একটা উপায় বলা যায়, যদি তুমি সাধু সঙ্গ করতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, তাহলে কি হবে? এই ব্যাধি সারা তো দূরের কথা, আরো দ্বিগুণ হবে। নিতাই গৌর হরি বল। তাহলে ব্যাধি যদি না সারে, তাহলে ব্যাধি যাতে দ্বিগুণ হয় সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আজ এই লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আহা গৌরাঙ্গ প্রীতি খানি বড়য় বিষাদ, গৌরাঙ্গ প্রীতি খানি বড়য় বিষাদ, আমার গৌরাঙ্গ প্রীতি খানি। তাই গৌর হরি বল। আমার গৌরাঙ্গ প্রীতি খানি, আমার গৌরাঙ্গ প্রীতি খানি, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, ও আমার গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ। বাসু কহে নাহি রহে ফুলের ধর, বাসু কহে নাহি রহে ফুলেরই ধর, কিছু রইল না রইল না, রইল না রইল না, না কিছু রইল না রইল না, কিছু রইল না রইল না, ওই গোরা রূপে নয়ন দিয়ে কিছু রইল না রইল না, গোরা রূপে নয়ন দিয়ে, আহা ওই চরণে সব সপিলা, আমি ওই চরণে সব সপিলা, গোরা রূপে নয়ন দিয়ে কিছু রইল না রইল না, বাসু কহে নাহি রহে ফুলের ধর, বাসু কহে না রহিল ফুলের ধর। এত সময় গৌর কথাতে ছিলাম, চলুন যাই লীলা কথায়, গৌর হরির বিবাহেতে। কিন্তু তার আগে চলুন সবাই আমরা গৌর হরির একটা ভজন শুনে নিই। সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে একবার চলুন যাই লীলা কথা আস্বাদনে। গাইব একটি গৌরের ভজন সবাই মিলে একসঙ্গে। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায়
পায় নাচে না করি গো সুন্দর গুরাঙ্গরা ওই সুরধনের কিনারা সোনালো পুরিয়া পায় নাচে না করিব সুন্দর গৌরঙ্গরা ওই সুরধনের কিনারায় সোনালো পুরিয়া পায় নাচে না করিব সুন্দর গৌরঙ্গরা দেখো সুন্দর আহা সুন্দর ওই দেখো সুন্দর গৌরঙ্গরা নাগরি গো সুন্দর ধনে হরিব ওই না সুরধনের কিনারায় সোনার দিয়া পায় নাচে না করি গো সুন্দর গুরাঙ্গরা হরিবল হরিবল গৌর হরির অঙ্গে কোনো দামি দামি বসন আছে আছে কি দামি কোনো গহনা আছে অলংকার আছে তথাপিও সে সুন্দর সুন্দর তো সেই যার অঙ্গে দামি বসন ভূষণ নেই তথাপিও সে সুন্দর হতেও সুন্দরতম দেখায় যাকে দেখে জগৎ ভোলে সেই তো সুন্দর কি বললেন শাস্ত্রে সুন্দর কপালে সুন্দর তিলক আর আহা সুন্দর একখানে নামা বলি গায় না গলি গো সুন্দর গৌরঙ্গরায় ওই না সুরধনের কিনারায় সোনার দিয়া পায় নাচে না করি গো সুন্দর গুরাঙ্গরা হরিবল গৌর হরিবল সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো গৌর হরি যদি কারোর দিকে একবার নয়ন রাখে তার অবস্থা কি হবে যেটা হয়েছিল সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর হৃদয় গৌর হরি বল। ওই না সুরধনের কিনারায় সোনার দিয়া পায় নাচে না করি গো সুন্দর গুরাঙ্গরা সুন্দর গৌরঙ্গরায় জয় গৌর হরি বল, হরি বল। ওই না সুন্দর গুরাঙ্গরা সুন্দর গৌরঙ্গরায় সুন্দর গুরাঙ্গরা তাহলে এলাম কোথায় আমরা নবদ্বীপ ধাম তাই তো এখন আমরা সারাদিনই নবদ্বীপেই আছি তা নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আস্তে কথা নয় মা গৌর হরি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর ছেলে আমার একটু একটু করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি দেহান্তর হয়ে যান তার মধ্যে দিয়ে মা সচিমা আস্তে কথা না মা সচিমা বিবাহ দিয়েছিলেন নিমায়ের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে হৃদয় গৌর হরি বল। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে গৌর হরির বিবাহ হবার পর মহাপ্রভু গিয়েছিলেন নবদ্বীপ থেকে তার পিতৃভূমি দর্শনে শ্রীহট্টে
বাংলাদেশে, আমরাও যাই বাংলাদেশে সেই শ্রীহট্টে। মায়ের একটু আস্তে কথা নয়। আমরা যেখান থেকে এসেছি বনগা বেনাপোল, ওই বনগা থেকেই বর্ডার পাস করে যদি আমরা গাড়িতে উঠি, বাসে উঠি, তাহলে 13 থেকে 14 ঘন্টা লেগে যায় সেই শ্রীহট্ট। বাসে 14 ঘন্টা লাগে। আর স্বয়ং মহাপ্রভু নবদ্বীপ থেকে পায়ে হেঁটে গিয়েছিলেন পিতৃভূমি দর্শনে। নাম প্রচার করতে করতে নিজে মুখে নাম করেছেন, জগৎজীবকে নাম দিয়েছেন, আর পিতৃভূমি দর্শনে যান। তা তিনি যখন পিতৃভূমি দর্শনে চলে যান, সেই সময় লক্ষ্মীপ্রিয়া তিনি প্রভুর শোকে এই শোকাহত হয়ে কালক্রমে তার মৃত্যু হয়। নিতাই গৌর হরি বল। এটা কোনো সাপ নয়, কাল সাপ। প্রভুকে না পেয়ে বিরহের যে কাল সাপ, সেই সাপে সে মারা যায়। এখন লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর গৌরহরি কিন্তু মা আর কখনো বিবাহ করতে চাননি। তিনি কি করতেন? নদিয়ার পথে পথে হরিনাম কীর্তন করতেন ভক্তদের সঙ্গে করে নিয়ে। এখন মা সচিমা, তার তো বয়স হয়েছে, বৃদ্ধা মা মনে মনে চিন্তা করতে শুরু করলেন। দেখবেন যখন মা বাবার বয়স হয় না, তখন সন্তানের প্রতি মা বাবার একটু চিন্তা বেশি হয়। কিন্তু যখন বিশ্বরূপ চলে যায়, চলে যাবার পর তখন মায়ের একমাত্র সন্তান নিমাই, নিমাইকে নিয়েই মায়ের দিন কাটে। কিন্তু নিমাই যে হরিনাম করে করে রাস্তায় রাস্তায় সারাদিন কাটায়, এটাই মায়ের দুশ্চিন্তা যে আমি যদি মারা যাই তাহলে আমার নিমাইয়ের গতি হবে কি? ওকে কে দেখবে? কে ওকে খেতে দেবে? কে ওকে ভালোবাসবে? ওর উপায় কি? এটাই হলো মা সচিমায়ের চিন্তা। তাই মা সচিমা তিনি মনে মনে চিন্তা করছে, আমি আমার নিমাইকে আবার পুনরায় বিবাহ দেব। হরি বল হরি। কারোর হাতে যদি আমার নিমাইকে আমি সঁপে দিতে পারি, তাহলে আমি মরে গেলেও নিশ্চিন্তে মরতে পারবো। কেউ না কেউ তো আমার নিমাইয়ের কাছে থাকবে। তাই মায়ের খুব ইচ্ছা নিমাইকে বিবাহ দেবে। হরি বল হরি। কিন্তু নিমাই কিন্তু এত শত জানে না, সে মনের সুখে ভক্তদের নিয়ে নদিয়ার পথে পথে হরিনাম করে। এখন হলো কি মা, গৌরহরি তিনি সারাদিন ধরে পথে পথে হরিনাম করে, আর রাত্রিবেলা শ্রীবাসের ঘরে হরিনাম করে। তা ভক্তদের নিয়ে গৌরহরি আমার শ্রীবাসের ঘরে হরিনামে মত্ত হয়ে আছে, হরিনাম করছে, নাম গাইছে। এখন গঙ্গার জলে এই দেহ কমলটা জলের ভিতরে, আর বদন কমলটা জলের উপরে রেখে স্নান করছেন আমার গৌর সুন্দর। আর এদিকে হলো কি মা, মালঞ্চ পাড়ার সনাতন মিশ্র, এই সনাতন মিশ্র তার কন্যাকে মানে বিষ্ণুপ্রিয়াকে, সেই বিষ্ণুপ্রিয়াকে সেই শিশুকাল থেকে তার একটা আদেশ ছিল, মানে পিতার, যে প্রিয়া তুমি প্রতিদিন এই সুরধ্বনি গঙ্গা থেকে জল আনবে, সেই জলে আমি আমার বিষ্ণু পূজা করবো। নিতাই গৌর হরি। তাই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন ছোটবেলা থেকে মাকে সঙ্গে করে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গা থেকে কলসি কক্ষে করে জল নিয়ে আসতেন মা। এখন প্রতিদিনই যেমন জল নিয়ে আসতে মেয়ে যখন বড় হলো, তখন সে কিন্তু আর মাকে নিয়ে যেত না। আজ মহাপ্রভু আমার দেহ কমলটা জলে রেখে বদন কমলটা জলের উপরে ভাসিয়ে রেখেছে, আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া তিনি চলেছেন পিতার জন্য সুরধ্বনি থেকে জল আনতে। হরি বল। কলসি কক্ষে করে নিয়ে এক পা দুপা করে সুরধ্বনি গঙ্গার পাড়ে গেল। ঠিক ভোর হবার আগে যখন সুরধ্বনিতে জল আনতে গেছে বাবা, জল আনতে গিয়ে তখনও কিন্তু পুরোপুরি সকাল হয়নি, হ্যাঁ, একটু একটু অন্ধকার। সেই সময় ওই সুরধ্বনিতে গিয়ে জল আনতে গিয়ে অপরূপ সেই রূপের মানুষটাকে দর্শন করে কলসিটা কক্ষে করে ঘরে ফিরে একটা চাপা বৃক্ষের গোড়ায় বসে বসে
অপলক দৃষ্টিতে গগন পানে চেয়ে আছে। এখন বাবা কন্যা ভিজে বসনে যখন গাছের গোড়ায় বসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, তখন তার পিতা মাতা চিন্তা পড়ে গেছে, কি সর্বনাশ, মেয়ে আমার জল প্রতিদিন নিয়ে আসে, কিন্তু আজ জল আনার পরে ওই গাছের গোড়ায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছে, এখনো ভিজা বসন খুললো না, হলোটা কি মেয়ের? হরি বল। সঙ্গে সঙ্গে তার মা মহামায়া দেবী তিনি গিয়ে কন্যাকে বলছে, মা এই প্রিয়া, গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে হঠাৎ করে ভিজে কাপড়ে এইখানে বসে আছিস কেন মা? কি হয়েছে তোর? যা বসনটা খোল, ভিজা বসন খুলে শুকনো বসন পর। কিন্তু প্রিয়া মুখে কোনো কথা বলছে না মা, বাক শক্তি হারিয়ে গেছে। হরি বল। এখন যেই না মা দেখছে মেয়ে কোনো কথা বলছে না, মা তাড়াতাড়ি করে সনাতন মিশ্রের কাছে গিয়ে বলেন, স্বামী দেখো তো মেয়েটার কি হলো, সে তো কোনো কথাই বলছে না, কি হলো ওর অবস্থা কিছুই বুঝতে পারছি না। সনাতন মিশ্র গিয়ে বলছে কন্যাকে, প্রিয়া কি হলো মা তোর? প্রতিদিন তো বিষ্ণু পূজার জন্য জল নিয়ে আসিস, আজ হঠাৎ তোর কি হলো, এমন করে বসে আছিস? ওঠ মা ওঠ। মেয়ে কোনো কথাই বলছে না মা। হরি বল হরি বল। চিন্তা পড়ে গেল সনাতন মিশ্র, কি হলো আমার মেয়েটার? তাড়াতাড়ি করে ঘরে বসে মহামায়া দেবীকে বলছে, শোনো মহামায়া, আমার মনে হয় এমন এমনও কিছু কথা থাকে যেগুলো মা বাবাকে বলতে পারে না, তো এক কাজ করো না, ওর যে প্রিয় বান্ধবী আছে না, তাকে না হয় একবার ডেকে নিয়ে আসা হোক। হরি বল হরি বল। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবীকে কাঞ্চনা সখী, তাই যাদবকে বলছে, আয় যাদব, যাদব কাঞ্চনাকে ডেকে নিয়ে আয়। কাঞ্চনা সখী তাড়াতাড়ি করে কি করেছে, ওই যে বিভোর হয়ে আছে, ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ধরে একেবারে জড়িয়ে ধরে আগে কিছুটা ঝাঁকিয়ে নিয়েছে। মানে মনটা একভাবে একদিকে আছে তো, তা ধরে এমন করে ঝাঁকিয়েছে, সে কিন্তু তার মনটাকে যেভাবে একদিকে ডুবেছিল সেটা আর নেই। আহা, বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমাকে ছেড়ে দে, শুধু এই একটা কথাই বলছে, আমাকে ছেড়ে দে। ছাড়বো মানে? কি হয়েছে তোর? এই প্রিয়া, তোর জন্য তোর মা চিন্তিত, তোর বাবা চিন্তিত, আমরা চিন্তিত, এইভাবে বদনটা মলিন করে আকাশের দিকে তাকিয়ে বসে আছিস, আবার বলছিস ছেড়ে দে। আগে বল কি হয়েছে তোর, বল, আমায় খুলে বল। বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলছে না। কাঞ্চনা সখী বলছে, প্রিয়া বল না কি হয়েছে, আমাকে বল, আমি তো তোর মরণ সখী, আমাকে খুলে বল কি হয়েছে। কেন বলবি না, বল, যদি পারি আমি তোর এই সমস্ত চিন্তা দুঃখ আমি সবকিছু মোচন করবার চেষ্টা করব। আমার মনে হয় এমন দৃষ্টিতে তুই তাকিয়ে আছিস, নিশ্চয়ই তোর মনটাকে কেউ হরণ করে নিয়েছে। বলতে পারিস সে কে যে তোর মন হরণ করেছে? বল প্রিয়া বল, কি হয়েছে? প্রিয়া কোনো কথাই বলছে না মা। হরি বল। চিন্তা করছে ওর পেট থেকে কথা আমাকে বের করতেই হবে, কিন্তু বের করব কি করে? তখন কাঞ্চনা সখী বলছে, জানিস প্রিয়া, দাঁড়া শোন শোন, তুই তো বলবি না, যাতে তুই বলিস সেই ব্যবস্থা আমি করব। কি করছে বলছে, শোন, এই যেমন তুই বসে আছিস না, তোর মতো আরো একজন ঠিক গাছের গোড়ায় বসে বসে তোরই মতো গগন পানে চেয়েছিল, হা করে তাকিয়েছিল। কে শুনবি? চিন্তা করছি এমন কথা ওকে শোনাবো, সেই কথা শুনে ও যেন ওর মনের কথা সব আমাকে বলতে শুরু করে দেয়। তা কি বলছে মা? বলছে, শোন, তোর মতো দশা আরো একজনের হয়েছিল, সে হচ্ছে বৃন্দাবনে রাসেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধা রানী, তাই গৌর হরি। এই শোন প্রিয়া, তুই যেমন গঙ্গায় জল আনতে গিয়েছিলি, ওই রাধারানীও যমুনায় জল আনতে গিয়েছিল। এই তুই যেমন গাছের গোড়ায় বসে আছিস, চাপা গাছের গোড়ায়, সেই রাধারানীও তেমন কদম্ব বৃক্ষের তমাল বৃক্ষের গোড়ায় বসেছিল। এই মনে কর, আমি যেমন তোর বান্ধবী, রাধারানীরও অনেক সখী ছিল, ললিতা, বিশাখা, অষ্ট সখী রে। তাই শোন, আমি যেমন তোর কাছে জিজ্ঞাসা করছি না, ঠিক তেমন সখীরাও রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধে একাকিনী বসে আছিস, কি হয়েছে তোর, বল। এই প্রিয়া শুনছিস তো,
তখন বিষ্ণুপ্রিয়া বলছে, সখী কাঞ্চনা, রাধার কি হয়েছিল আমাকে একটু বল। এখন কাঞ্চনা তোমা ভক্তিমতী, সে সুন্দর করে রাধারানীর কথা তাকে শোনাচ্ছে। কি বলছে? বলছে, কাঞ্চনা, যে কথা আমি কাউকে বলতে পারছি না, বলবো কাকে? আমি যে সুকুমারী, বল আমি বলবো কাকে? আমি যে কাউকে বলতে পারছি না, যেটা মাকে বলতে পারছি না, যেটা গ্রামের কাউকে বলতে পারছি না, আজ যখন তুই এসেছিস, আজ আমি তোর কাছে কথা বলবো। শোন কাঞ্চনা রে। কাঞ্চনা সখী বলছে, বল বল, শুনবো বলেই তো এসেছি, তাড়াতাড়ি বল, কি বলবি? জানিস কাঞ্চনা, প্রতিদিনের ন্যায় আজও আমি গিয়েছিলাম। সে কি কথা রে? জগতে এত এত কমল দেখেছি, কিন্তু সাদা কমল দেখেছেন তো বাবা? গোলাপ কমল দেখেছেন? হ্যাঁ, কত রকমের রঙের কমল হয়, কিন্তু সোনার কমল তো কখনো দেখিনি। তুই যে বড় ভাগ্যবতী রে প্রিয়া। হ্যাঁ, সোনার কমল দেখেছিস। তারপর তারপর জানিস কাঞ্চনা, ওই সোনার কমলটা দেখবার পর আমার মনে বাসনা হলো, ওই সোনার কমলটা আমি ধরবো। আচ্ছা, তারপর 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 জানিস, আমি যখন এক পা দুপা করে জলে নামছি সোনার কমলটাকে ধরবো বলে, এত আশা মনে জাগলো যে আমি এই কমলটাকে ধরে নিয়ে আমার এই কেশের এক কোণে এই কমলটা, সোনার কমলটা আমার চুলের মধ্যে সুন্দর করে বাঁধিয়ে আমি সমস্ত নদিয়ার পথে পথে সবাইকে দেখাবো। মনে বড় আনন্দ হলো। আনন্দ করতে করতে আমি যত এগিয়ে যাই জলে, এগিয়ে যেতে যেতে হলো কি, আমার অঙ্গের পরশে সোনার কমল, আমার অঙ্গের পরশে ওই সোনার কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, ওই সোনার কমল ধরা হলো না। গেল তো? যাও বা আশা করেছিলি সোনার কমলটা ধরবি, কিন্তু ধরতে পারলি না, যা চলে গেল, ফসকে গেল তো। বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, শান্ত হয়ে শোন, এখনো শেষ হয়নি রে। ওরে, এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি রে। এই কমলটা যখন আমার অঙ্গের ছোঁয়া পেয়ে আরো সরে গেল, তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি সনাতন মিশ্রের কন্যা, আমি জেদ করলাম যে ওই কমল আমি ধরবো, তারপরে আমি ঘরে ফিরবো। আমি যখন প্রতিজ্ঞাবদ্ধ হলাম, কাঞ্চনা, আমি তো সাঁতার জানি না, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছি, প্রাণ যদি চলে যায় তাতেও সই, কিন্তু কমল আমি আজ ধরবই। এইভাবে ধরলে হবে না, কমলকে লক্ষ্য করে তার উপরে গিয়ে ঝাঁপিয়ে তাকে জড়িয়ে ধরতে হবে। আচ্ছা, হ্যাঁ রে, এই প্রিয়া, তবে কি তুই ঝাঁপিয়ে পড়েছিলি? শোন কাঞ্চনা রে, আমি এক পা দুপা করে এগিয়ে যেতে যেতে সোনার কমলটাকে লক্ষ্য করে হঠাৎ কি করলাম জানিস? আমি বাহু প্রসারিয়া ওই সোনার কমল, আমি বাহু প্রসারিয়া ওই না সোনার কমল আমার বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি, বাহু প্রসারিয়া সোনার কমল
চোখের মাঝারে ধরেছি, চোখের মাঝারে ধরেছি। যাক, খুশি হলাম রে প্রিয়া, খুশি হলাম। যাক, তোর মতো ভাগ্যবতী কয়জন আছে, তুই সোনার কমলকে বক্ষে ধরেছিস, নিশ্চয়ই ঘরে এনেছিস। হ্যাঁ, আমাকে একবার দেখা না প্রিয়া, সোনার কমল তো জীবনে কখনো চোখে দেখিনি, আজই দেখবো। এত এত কমল দেখেছি, একবার নিয়ে আয়, একবার সোনার কমলটাকে নিয়ে আয়, একবার আমাকে দেখতে দে, কটা পাপড়ি কেমন বৃন্ত, একবার দেখবো। জানা প্রিয়া, যা যা শিগগিরই নিয়ে আয়। বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠলেন, কাঞ্চনা রে, ধরলাম বটে, কিন্তু জানিস, যখন আমি সোনার কমলকে বক্ষে জড়িয়ে ধরলাম, হঠাৎ সোনার কমলটা দেখবা, আহা, জড়িয়ে ধরা মাত্রই আমার দেখবার খুব ইচ্ছা জাগলো। নয়নটা যেই না মেলেছি, সবে মাত্র সূর্যের আলোয় একটু একটু দেখা যাচ্ছে। জলের উপরে যখন সূর্যের আলো পড়েছে, সেই সূর্যের আলোয় আমি কি দেখলাম জানিস? কি দেখলি? আমি দেখলাম আমার হাতে সোনার কমল নয়, দুটি দুটো পা ধরেছিস। বুঝেছি, তুই তো অন্ধকার থাকতে থাকতে যাস, হয়তো কোনো মরা ভেসে যাচ্ছিল, সেই মরার পা দুটো তুই জড়িয়ে ধরেছিস। না রে কাঞ্চনা, না, সেটা মরা নয়,